মানুষ মরুক, কেন্দ্র রাজ্যে মারামারি করুক, এখানে আর কিছু নাই। মানুষ মরবে, কেন্দ্র রাজ্যে মারামারি করবে। শুধু মালদা কেন, মালদা, মুর্শিদাবাদ, গোটা এলাকা জুড়েই ভাঙন। সারা জীবন ধরে আমরা প্রতিবাদ করছি। আমি নিজে ভাঙন এলাকা পরিদর্শন করেছি, ভাঙন নিয়ে পার্লামেন্টে বলেছি, দাবি করেছি, তাদেরকে এখানে আসতে বলেছি, দিদিকে বলেছি আপনিও দেখুন। কারণ তো কোনো মাথা ব্যথা নাই, কারণ একটাই, ভাঙনে আর কটা লোকের বিপদ হয়। তার জন্য বাংলায় ভোটের ভাগ্য তো এদিক ওদিক হয় না। যেখানে ভোটের ভাগ্য নিয়ন্ত্রিত হবে না সেখানে দিদির মাথা ব্যথা থাকবে না, যেখানে ভোটের ভাগ্য নিয়ন্ত্রিত হবে না সেখানে মোদির মাথা ব্যথা থাকবে না। তাহলে মণিপুরে কাণ্ডে মোদি অন্তত একবার মণিপুরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করত, কিন্তু ভোটের ভাগ্য নিয়ন্ত্রণ করবার বা সরকার গঠন করবার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ভূমিকা পালন করার ক্ষমতা এইসব ঘটনার নেই। তাই না কেন্দ্র না রাজ্য কারো মাথা ব্যথাও নেই। কাশ্মীরের নির্বাচনটা তো আগে হোক, যেটা মূল ওদের প্রতিশ্রুতি ছিল। কাশ্মীরে বিধানসভা নির্বাচন করে কাশ্মীরকে রাজ্যের অধিকার দিব, সেটাই তো হলো না। বাকি ধাপে ধাপে পুলিশ সরালো কি আর্মি সরালো, এগুলো দেখে লাভ কি? কাশ্মীরের মানুষকে যে কথা দিয়েছিল কেন্দ্রের সরকার যে সেখানে বিধানসভা নির্বাচন করে সেই কাশ্মীর যেটা রাজ্য, সেই রাজ্যের অধিকারটাকে পুনরায় ফেরত দেওয়া হবে, সেটাই হলো না। বাকি গল্প করে লাভ কি আছে? হবে তো বটেই, কিন্তু সেই জায়গায় গিয়ে মানে কোথাও ধর্মীয় কোথাও এইসব কথাবার্তা। এখন এগুলো বিজেপি আর তৃণমূল এটাকে ধর্মীয় বিভাজন করতে চাইবে, বিজেপিও চাইবে, তৃণমূলও চাইবে। মানুষের মৌলিক সমস্যা থেকে তাদের নজরকে ঘুরিয়ে দেওয়ার জন্য বিজেপি এবং তৃণমূল উভয়েই এই খেলা খেলবে যে মানুষের মৌলিক সমস্যাকে দূরে রাখো, চাকরি, রুটি রুজি, শিল্প, কৃষক সব দূরে রাখো, ধর্ম নিয়ে এসো, ধর্মের রাজনীতি করো, ভোটকে কেন্দ্র করে বিভাজন করো এবং সে বিভাজনের লাভ ওঠাও। মানুষ মরুক, কেন্দ্র রাজ্যে মারামারি করুক, এখানে আর কিছু নাই। মানুষ মরবে, কেন্দ্র রাজ্যে মারামারি করবে। শুধু মালদা কেন, মালদা, মুর্শিদাবাদ, গোটা এলাকা জুড়েই ভাঙন। সারা জীবন ধরে আমরা প্রতিবাদ করছি। আমি নিজে ভাঙন এলাকা পরিদর্শন করেছি, ভাঙন নিয়ে পার্লামেন্টে বলেছি, দাবি করেছি, তাদেরকে এখানে আসতে বলেছি, দিদিকে বলেছি আপনিও দেখুন। কারণ তো কোনো মাথা ব্যথা নাই, কারণ একটাই, ভাঙনে আর কটা লোকের বিপদ হয়। তার জন্য বাংলায় ভোটের ভাগ্য তো এদিক ওদিক হয় না। যেখানে ভোটের ভাগ্য নিয়ন্ত্রিত হবে না সেখানে দিদির মাথা ব্যথা থাকবে না, যেখানে ভোটের ভাগ্য নিয়ন্ত্রিত হবে না সেখানে মোদির মাথা ব্যথা থাকবে না। তাহলে মণিপুরে কাণ্ডে মোদি অন্তত একবার মণিপুরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করত, কিন্তু ভোটের ভাগ্য নিয়ন্ত্রণ করবার বা সরকার গঠন করবার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ভূমিকা পালন করার ক্ষমতা এইসব ঘটনার নেই। তাই না কেন্দ্র না রাজ্য কারো মাথা ব্যথাও নেই। কাশ্মীরের নির্বাচনটা তো আগে হোক, যেটা মূল ওদের প্রতিশ্রুতি ছিল। কাশ্মীরে বিধানসভা নির্বাচন করে কাশ্মীরকে রাজ্যের অধিকার দিব, সেটাই তো হলো না। বাকি ধাপে ধাপে পুলিশ সরালো কি আর্মি সরালো, এগুলো দেখে লাভ কি? কাশ্মীরের মানুষকে যে কথা দিয়েছিল কেন্দ্রের সরকার যে সেখানে বিধানসভা নির্বাচন করে সেই কাশ্মীর যেটা রাজ্য, সেই রাজ্যের অধিকারটাকে পুনরায় ফেরত দেওয়া হবে, সেটাই হলো না। বাকি গল্প করে লাভ কি আছে? হবে তো বটেই, কিন্তু সেই জায়গায় গিয়ে মানে কোথাও ধর্মীয় কোথাও এইসব কথাবার্তা। এখন এগুলো বিজেপি আর তৃণমূল এটাকে ধর্মীয় বিভাজন করতে চাইবে, বিজেপিও চাইবে, তৃণমূলও চাইবে। মানুষের মৌলিক সমস্যা থেকে তাদের নজরকে ঘুরিয়ে দেওয়ার জন্য বিজেপি এবং তৃণমূল উভয়েই এই খেলা খেলবে যে মানুষের মৌলিক সমস্যাকে দূরে রাখো, চাকরি, রুটি রুজি, শিল্প, কৃষক সব দূরে রাখো, ধর্ম নিয়ে এসো, ধর্মের রাজনীতি করো, ভোটকে কেন্দ্র করে বিভাজন করো এবং সে বিভাজনের লাভ ওঠাও।